শনিগ্রহের যে প্রবলেম, সেই প্রবলেমের জন্য মানুষের জীবন জেরবার হয়ে যায়। ঠিক আছে, তো সেখানে একটা কথা হচ্ছে, কিছু কিছু উপায় আছে, অবশ্যই জ্যোতিষীদের কাছ থেকে কিন্তু শুনে নিতে হবে যে ওটা তোমার জন্য করাটা ভালো কি খারাপ। আচ্ছা, বড় ঠাকুরের মন্দিরে যা অনেকের উচিত না বা কার উচিত, এগুলোও কিন্তু সবাই যে ওই রকম আমি উপায় বলতে পারি, বিভিন্ন রকম উপায় বলতে পারি, কিন্তু সেটা তার জন্য ভালো হবে কি খারাপ হবে সেটা কাছাকাছি জ্যোতিষীদের কাছে শুনে নিতে হবে। ঠিক আছে, এবার ধরো আমি যেমন তোমার জ্যোতিষী, আমি তোমাকে এই উপায়টা করতে বলবো। যখন একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিছুতেই কিছু ভালো হচ্ছে না, প্লাস মুখের পরে যখন কালো একটা পর্দা পড়ে যাবে, মানুষ ধরো কেউ ফর্সা থাকে কেউ কালো থাকে, তারপরেও আর একটা প্রতিচ্ছবি তারপরে পড়ে, ফর্সা হলেও দেখবে একটু কালো কালো ছোপ পড়ে তো, আবার কালো সে কিন্তু মুখের খুব গ্ল্যামারাস কিন্তু কালো। আচ্ছা, এবার তুমি আর একটা কথা হচ্ছে, এবার শনি গ্রহের কথায় আমরা ফিরে আসি। শনি গ্রহে কি হয়, যখন অনেকের শনি গ্রহ খারাপ থাকলেও শনি ঠাকুরের মন্দিরে যাওয়া যায় না, কিন্তু মানুষ যাচ্ছে সেখানে, যে ডিরেক্ট প্রণাম করছে, অঞ্জলি দিচ্ছে, আবার কি করছে ওই ওখানে দক্ষিণাও দিয়ে আসছে। কিন্তু কার জন্য কতটা উপযুক্ত এটা কিন্তু বড় কথা। একটা শনি গ্রহের উপায় করতে হবে বলে দোল লাগালো সেটা হোক না। তোমাকে যেটা এখন বলবো সেটা অনেকের ক্ষেত্রে, যখন নজর দোষ থাকে, মানে কারো ধরো নজর পড়ছে, অশুভ প্রভাব পড়ছে, নেগেটিভ শক্তি ধরো কাছে চলে আসছে, হওয়া কাজটাও হচ্ছে না, এরকম যদি কোনো সময় হয় বা কোনো রকম ভাবে ডিলে হয়ে যাচ্ছে, হয়তো আমার এটা এখন কথা ছিল একদম ফাইনালি এটা কথা, কিন্তু আমার সেই জায়গাটা থেকে অনেকের তো একদম ভেঙেই যায়, পুরোপুরি ভেঙে যায়, সেইটা দেখা গেল তোমার ক্ষেত্রে যেমন ভাঙছে না, তোমার ক্ষেত্রে কিছুটা একটু ডিলে হচ্ছে, কিছু ছোট জিনিস, ছোট ছোট, কারণ তুমি গ্রহ যেহেতু প্রতিকার করে রেখেছো সেহেতু তুমি প্রভাবটা বুঝতে পারছো না, যেহেতু মা দুর্গার ভক্ত হয়ে রয়েছো, নাম জপ করছো, নামটা করতেই হবে। কিন্তু যারা নর্মালি এই শনি গ্রহের প্রবলেমের জন্য ধরো খুবই হওয়া কাজ একদম হলো না, ভেঙে গেল, প্লাস দেখা যাচ্ছে যে তার ডিলে এমন হচ্ছে, সেটা বিয়ের ব্যাপারে হতে পারে, সেটা কোনো রকম ব্যাপারেই হতে পারে, যে কোনো কাজের শুভ কাজের ক্ষেত্রেও হতে পারে, সেক্ষেত্রে বুঝতে হবে ভালো মতো সমস্যা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করবে, কুণ্ডলিতে যদি শনি গ্রহের এরকম অশুভ প্রভাব থাকে এবং বিষকুম্ভ যোগ যদি থাকে, আরেকটা কথা আমি বলি না, মুখ থেকে বেরিয়ে গেল, সবাইকে সব রকম জানিয়ে তো লাভ নেই, সবাই তো এই ব্যাপারে আমি পড়াশুনো করাচ্ছি না, বা এই ব্যাপারে তোমাদের লেকচার দিয়ে কলেজে খুলবো না, তাই না, কিন্তু বিষকুম্ভ যোগ যদি থাকে, বিষকুম্ভ যোগ একটা যোগ, মারাত্মক যোগ কুণ্ডলিতে, তাদের যদি থাকে, তাহলে শনি গ্রহের অশুভ প্রভাব এবং চন্দ্রগ্রহের অশুভ প্রভাবে মানুষের জীবন অস্থির সমস্যা। এই সময় তোমাকে আমি যেটা বলবো এই মুহূর্তে, সেটা হচ্ছে 1 লিটার তেল কিনবে, একটা সরা কিনবে, মাটির সরা কিনবে, কিনে শনিবার দিন সন্ধ্যেবেলা কি করবে, নিজের ছবি দেখবে ওই তেলের মধ্যে, কারোর সঙ্গে কোনো কথা না, একজনকে সঙ্গে নেবে, বলবে আমাকে টাচ করবি না, পরিষ্কার বস্ত্র পরবে, একদম হোয়াইট কালার পরলে খুব ভালো, পরে পুরো নিজের মুখের ছবিটা এমন বড় করে সরা কিনবে যে যাতে তোমার মুখটা পুরো ওই তেলের মধ্যে, যেমন জলের মধ্যে ভেসে ওঠে, তেলের মধ্যে যাতে ভেসে ওঠে তোমার মুখের চেহারাটা। করার পরে 7 বার নিজের মাথার পরে, ক্লকওয়াইজ, আগেই অ্যান্টি ক্লকওয়াইজ কেন, আগে অ্যান্টি ক্লকওয়াইজ কেন, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘোরাবে, অ্যান্টি ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ ঘোরাবে, তুমি হচ্ছে টোটাল 7 বার ঘোরাবে মাথার উপর থেকে, ঠিক আছে, 7 বার ঘোরাবে মাথার উপর থেকে, 7 বার ঘুরিয়ে ওটা মন্দিরে অর্পণ করে দেবে, শনি মন্দিরে অর্পণ করে দেবে, ঠাকুরমশাইকে বলবে যেটা বাবার পায়ে আমি দিয়ে দিলাম। যদি সম্ভব হয় ঠাকুরমশাই সেই প্রদীপ দিয়ে যদি ওখানকার পুজোর কাজে যদি প্রদীপ জ্বালায়, ঠাকুরের চরণে প্রদীপ অর্পণ করে, খুব ভালো। আর না হলে ঠাকুরমশাই যদি কোনো দুস্থ, কোনো গরিব দুঃখী তুমি পেলে, যার একদম কোনো রকম কোনো মানে ইয়ে নেই,
রাস্তায় পড়ে রয়েছে, তার দরকার, তার কোনো ক্ষতি হবে না। সব থেকে বড় কথা, আমি একটা কথা বলি, যার দরকার তার কোনো ক্ষতি হয় না। একজনের একটা উপায় করলে তারটা যদি আরেকজনকে দিয়ে তার লেগে যায় না। ভগবান সবার জন্যই আছে, একটা ইকোসিস্টেম আছে না, নেচারের একটা ইকোসিস্টেম আছে না, যে একজনের জন্য একজনের জন্য, যেটা হচ্ছে অভিযোজন বা এগুলো যেগুলো রয়েছে, আরও তোমরা ভালো বলতে পারবে, যে হরিণ বাঘকে খেয়ে নিচ্ছে দরকার বলে, কিন্তু বাঘ কি অপরাধী? বাঘ অপরাধী না। হরিণ ঘাস খাচ্ছে, তাহলে কি হরিণ অপরাধী? না। এই যে একটা সিস্টেম যেটা ভারসাম্য রক্ষা করে, তো প্রকৃতির ভারসাম্য যেটা রক্ষা করছে, ভগবান নিশ্চয়ই তাকে অপরাধী করে দিচ্ছে না। সেই রকম তোমার ধরো এটাতে এই যে ঘোরালে, ঘুরিয়ে তুমি যে তেলটা অর্পণ করবে, সেটা যার দরকার। এবার কারো লোভ হয়ে গেল তেলের পরে, তার পকেটে টাকা আছে, সেই সব মানে না, বলো দূর বাবা, আমি ওই তেল দিয়ে রান্না করিনি, 1 লিটার তেলের দাম তো 160 টাকা আছে, ঠিক কিনা? আবার অনেকে কি করে, অনেক ঠাকুরমশাইরা লোভীও হয়, তারা অনেক সময় ওই মানে সবকিছু ওই দান ধ্যান নিতেই ব্যস্ত হয়ে যায়, তারা কোনো প্রার্থনা না। এমন কোনো ঠাকুরমশাই লাগবে যে কিনা তোমার হয়ে প্রার্থনা করবে যে তোমার যে প্রবলেম আছে সেটা যেন মিটে যায়। এটা একটা লক্ষণীয় বিষয়। এবং যদি নিজে পাও, ধরো রাস্তার পরে পড়ে রয়েছে, গরিব, বয়স্ক, বৃদ্ধ, এখানে কিন্তু ছোট বাচ্চা টাচ্চা হলে হবে না, বয়স্ক, বৃদ্ধ, যদি বয়স্ক কোনো লোক হয় বা ভদ্রমহিলা হয়, যাকে দেখার কেউ নেই, তার মানে অসহায়, সে যদি ওই তেলটা নেয়, মনের আনন্দে যদি রান্না করে এবং সে ওইটা পেয়ে খুব আনন্দিত হয়, তাহলে মনে করো ওটা দিয়ে আসলে তারপরে কি হবে সেটা পরের ব্যাপার, যদি হয় তুমি উদ্ধার পেয়ে গেলে। এবার অনেকে কি করে, এগুলো যারা জ্যোতিষী তারাই বলে নেয়, এইসব করে। আর তাও ভালো, তাও ভালো। ঠাকুরমশাই যদি সেটা ঠাকুরের পুজোর কাজে লাগায়, ঠাকুরমশাই যদি সে নিজে দরিদ্র ব্রাহ্মণ, আর আমি কিছু বলবো না, শুধু বলবো আপনি দিয়ে দিন, ঠাকুরমশাই যেটা করণীয় করবে, ঠাকুরমশাই করবে, তুমি লক্ষ্য রাখো। আচ্ছা, না আমি ওখানে থাকবো, লক্ষ্য রাখো। কারণ আমি কি বলতে পারবো যে ঠাকুরমশাই একটু পুজোর কাজে লাগিয়ে দেবেন? পুজোর কাজে লাগিয়ে দেবেন তো অবশ্যই, প্রদীপ যদি জ্বালিয়ে দেন তো খুবই ভালো। বললে আমি আগে চলে যাবো প্রদীপ জ্বালানো আগে। আর যদি কোনো গরিব দুঃখী পাও, যদি গরিব দুঃখী পাও, আমি বারবার করে বলছি, তাহলে ওনাকে দিয়ে দেবো। বয়স্ক, আচ্ছা বয়স্ক ছাড়া হবে না, এটা 60 ঊর্ধ্ব সিনিয়র সিটিজেনের মতো, যারা অসহায়, তাহলে তুই উদ্ধার পেয়ে গেলি। তাহলে এটাকে বলে ছায়া দান। এটা তোর চেহারায় যদি কারো তোর পরে যদি নজর দোষ থাকে, সবসময় তোকে যদি কেউ লক্ষ্য করে, তোর ক্ষতি চায়, মানে বুঝতে পারছিস, সবসময় একটা মানুষের চোখ খুব খারাপ জিনিস, সবসময় ক্ষতি চাচ্ছে, চোখ দিয়ে দূর, সবসময় একজনকে দেখলে কি হয়, পজিটিভিটি হয়, দেখলে না এই ছেলেটা ভালো কিছু, তাই না, উন্নতি করুক, আশীর্বাদটা কাজে লেগে যাবে। আর কেউ তোকে দেখলে আরে ধুস, কি করে বিপদে পড়বে। তাহলে এরকম পাত্র নিয়ে আমার এরকম ছায়াটা দেখবো, ঠান্ডা মাথায়, তুই কিন্তু সব ধীরে ধীরে করিস না, আস্তে আস্তে দেখবো, অনেকক্ষণ হোল্ড করে দেখবো, ওটা দেখে তারপর। আর একটা মন্ত্র দিচ্ছি, ওং শাং শনিশ্চরায় নমঃ, ওং শাং শনিশ্চরায় নমঃ। তাই বলে অনেক সময় এই মন্ত্রটা ভালো লাগবে বলে দেখা গেল বাইকে চালাতে চালাতে ওই মন্ত্র করলে, সাইকেল চালাতে চালাতে ওই মন্ত্র করলে, এরকমও অনেকে ফিদা হয়ে গেছে আমার কাছে এসে বলে আমার এত ভালো লাগছে, আমার মন এত ভালো লাগছে, আমি এই করছি। আমি যে একদম না, বাড়িতে বসে না, বাইরে করতে হবে, বাইরে মন্দিরে যখন যাবে। হ্যাঁ মা, তুমি আমাকে বলেছিলে তো এই 17টা শনিবারে করতে বলেছিলে, এই গিয়ে করেছিলাম 7 বার করে পাঠ করতে, ভালো লাগতো তো। হ্যাঁ, তখন মনে হতো যে আরেকটু করি, শনিদেব আরেকটু সন্তুষ্ট হয়ে যাবে। না, ওটা 7 বারই করবো তো, যেটা করবি এটা তুই 9 বার কর, 108 বার কর, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ওই বড় ঠাকুরের মন্দিরে এটা কিন্তু ভালো লাগলো, কারণ এটা হয় অনেক সময় হয় কি, ওটা মন্ত্রতে এত ফিদা হয়ে যায় মানুষ, আমি দেখেছি যে যেটাতে আরাম পেয়ে গেল সেটা ওটা বারবার করছে। আর এটা অন্য মন্ত্র তোর বারবার করলে কোনো অসুবিধা নেই,
কিন্তু শনি গ্রহের মন্ত্রটা কিন্তু শনিবার দিনই করে আসবো কি ধনতেরাস আছে তো শনিবার ও তাহলে তো খুবই ভালো, আর তো যোগটাও ভালো। হ্যাঁ করে আয়, ভালো, খুব ভালো। ধনতেরাসের দিন কিছু কিনবে না?